একজন মানুষকে খেতে না দেন, পড়তে না দেন, চাকরি না দেন, সে মেনে নেবে। কিন্তু যদি দেশের মাটি কেড়ে দেন, যদি বলেন এই 7 পুরুষের ভিটে মাটি আর তোমার নয়, তুমি এই জল হাওয়ায় এই আকাশের নিচে বড় হয়েছ, কিন্তু তোমার নাগরিকত্ব আনবে, তাহলে কিন্তু সে মেনে নেবে না, সে ঘুরে দাঁড়াবে। আর এই ঘুরে দাঁড়িয়েছে প্রথম দফার ভোটে 23 তারিখ মানুষ। তাই এত ভোট। কেন এত ভোট? গদি মিডিয়ায় চুল ছেঁড়া বিশ্লেষণ হচ্ছে। রাজনৈতিক ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো কার ফায়দা সেটা ভাবছে, কিন্তু একবারও ভাবছে না যে মানুষের মধ্যে যে আতঙ্ক, এবার যদি ভোট না দিতে পারি হয়তো ভোটার লিস্ট থেকে আগামী দিনে নাম বাদ দিয়ে দেবে। কয়েকদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কলকাতায় এসেছিলেন। বিহারে সম্প্রতি এসআইআর হয়ে 22 লক্ষ লোকের নাম বাদ গেছে। সম্রাট চৌধুরী সাংবাদিকদের বলেছেন যে তাদের রেশন কার্ড বাতিল করে দিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেবেন এবং আস্তে আস্তে সমস্ত সরকারি প্রমাণপত্র বাতিল করে দেবেন। ঠিক আসামে 19 লক্ষ ভোটার এনআরসি থেকে নাম বাদ যাওয়ার পর, তার মধ্যে 13 লক্ষ হিন্দু, তারা আজ রাষ্ট্রবিহীন নাগরিক। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুই ভ্যালিড নয়। তারা ট্রাইব্যুনালের ভরসায় বসে আছে। পশ্চিমবঙ্গে 27 লক্ষ লোকের নাম এখনো বৈধ কাগজ থাকা সত্ত্বেও তালিকায় উঠল না। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সুপ্রিম কোর্ট, তারা পর্যন্ত নীরব রইল এই প্রহসন দেখল। ট্রাইব্যুনাল বন্ধ, মাত্র 138 জন নাম এসেছে। তো মানুষের ভয় মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই মানুষ কাকে ভোট দেবে, কে জিতবে? অনেকে বলছেন অ্যান্টি ইনকামবেন্সি। অ্যান্টি ইনকামবেন্সি কার বিরুদ্ধে? কেন্দ্রের শাসকের বিরুদ্ধে, রাজ্যের শাসকের বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি, রাজ্যের শাসকের বিরুদ্ধে মানুষের যেমন অভিযোগ আছে দুর্নীতির, তেমন কেন্দ্রের বিজেপি শাসকের বিরুদ্ধেও আরো বড় দুর্নীতির অভিযোগ আছে। এখানে যেমন আরজি করের অভিযোগ আছে, তেমন কেন্দ্রের শাসক তারা ধর্ষকদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান উন্নাও, হাথরস, কাঠুয়া, অনেক অভিযোগ। তাহলে কখনোই তৃণমূলের বিকল্প বিজেপি নয়। এবং এবারের ভোটে মানুষ ঢেলে তৃণমূল কিংবা বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য ভোট দেয়নি, ভোট দিয়েছে দেশের মাটি কেড়ে নেওয়ার বিরুদ্ধে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন, মানুষ তাদের পক্ষে পজিটিভ ভোট দিয়েছে। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। আসলে মানুষ আতঙ্কিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ভোট বিজেপির বিপক্ষে যাবে। মানুষ বলেছে নো ভোট টু বিজেপি, আর সেই সুবিধা তৃণমূল হয়তো ভোগ করবে। আগামী দিনে 4 মে বাক্স খুললে মিলিয়ে নেবেন মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে, এসআইআরের বিরুদ্ধে এই ভোট।